চায় পে চর্চা, চায়ের কাপেই হচ্ছে বাঙালির আবেগ। আর এই চায়ের কাপের আবেগ নিয়ে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি চায় পে চর্চা। পূর্ব বর্ধমানের 3 নম্বর নগর মণ্ডলের 15 নম্বর ওয়ার্ডের ছোট নীলপুর প্রাইমারি স্কুল মোড়ে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো চায় পে চর্চা কর্মসূচি। শক্তি কেন্দ্রের প্রমুখ সঞ্জু শাহের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা, কর্মী ও সমর্থক। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে 243 নম্বর বুথের সভাপতি রাজকুমার কুন্ডু বলেন, চায় পে চর্চা শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়, আগামী দিনেও এই আলোচনা সভা বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে এবং সময়, স্থান ও আগাম জানিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই এক কাপ চা। সেই চায়ের আড্ডাকেই রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার মঞ্চ হিসেবে ব্যবহার করছে বিজেপি। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, সংগঠনের রূপরেখা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। এই দিনের আলোচনায় FCR বিল সহ বিভিন্ন জাতীয় ইস্যু এবং কেন্দ্রীয় সরকারের বিরোধীদের আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করার কৌশল নিয়েও মত বিনিময় করেন উপস্থিত নেতৃত্ব কর্মীরা। আসুন শুনে নেওয়া যাক এই বিষয়ে আরো কি জানালেন নেতারা। 15 নম্বর ওয়ার্ডের আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ সঞ্জু শাহর উদ্যোগে আজকে আমরা চায় পে চর্চা করতে এসেছি। এটা আমাদের কাছে কালকেও করেছিলাম বীরহাটাতে, তা কালকে যুব মোর্চার তরফ থেকে হয়েছিল, আজকে আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ সঞ্জু শাহর তরফ থেকে হচ্ছে। তো আমি শক্তি কেন্দ্রের প্রমুখ আমাদের সকলের প্রিয় সঞ্জু শাহকে দু একটা কথা বলছি, আমি কিছু একটু বলো। 3 নম্বর নগর মন্ডলের পক্ষ থেকে 15 নম্বর ওয়ার্ডের তরফে আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ সঞ্জু শাহর নেতৃত্বে আজকে আমরা জড়ো হয়েছি এখানে চায় পে চর্চা। এখানে সকলে এক ডাকে, ও একবার ফোন করেছে, আমরা সবাই চলে এসেছি। এটাই আমাদের খুব ভালো লাগছে, আড্ডা দিচ্ছি আমরা, ব্যাস এইটুকুই। এবার আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ বলবে। আজকে আমরা চায় পে চর্চা বুথ সভাপতিরা প্রোগ্রামটা নিয়েছে, আমরা খুব ভালো লাগছে যে সবাই আজকে ফোন করাতে সবাই আসে, একজন উপস্থিত হয়েছি। খুবই আনন্দ লাগছে যে এরকম যেন প্রোগ্রাম আমরা আবার করতে পারি, বারবার করবো আমরা। এটা হচ্ছে ছোট নীলপুর পীরতলা প্রাইমারি স্কুলে। গতকালই আমরা করেছি, বীরহাটাতে করেছি গতকাল। বীরহাটায় আমাদের যুব মোর্চার নেতৃত্ব হয়েছিল, 3 নম্বর নগর মন্ডলের যুব মোর্চার নেতৃত্ব হয়েছিল। তো আজকে আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ সঞ্জু শাহর নেতৃত্ব হচ্ছে এবং আগামীকালও আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা জানিয়ে দেবো কোথায় হবে না। আমার নাম রাজকুমার কুন্ডু, আমি 233 বুথের সভাপতি। আমার শক্তি কেন্দ্রের প্রমুখ সঞ্জু শাহ এবং আমাদের বিশিষ্ট কার্যকর্তারা রয়েছে এখানে, অনেক বুথ সভাপতিরা রয়েছে এখানে। আজকে এখানে করলাম, একটু আড্ডা মারছি, সবাই মিলে একটু আড্ডা করছি, একটু গল্প করছি। মানে যেটা আমরা পারতাম না আগে, এখানে জনসংযোগ করতে পারতাম না, মানুষের সাথে ভালো করে কথা বলতে পারতাম না, মানে আমাদেরকে দাপিয়ে রাখতে, এই জায়গাটা আমরা বসতেই পারতাম না, কথা বলার অধিকার ছিল না আমাদের। সেই জায়গাটা আমরা আনন্দ করছি, আমরা চা খাচ্ছি, গল্প করছি, নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা বলছি, কিভাবে চলবো, ভালোবাসা রয়েছে, আমাদের কর্মসূচি চলছে, এটাই শুধু আড্ডা, মানে আমাদের গল্প গুজব। আমাদের এখানে মেন হচ্ছে চায় পে চর্চা, চায়ের কাপেই হচ্ছে বাঙালির আবেগ। আর এই চায়ের কাপের আবেগ নিয়ে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি চায় পে চর্চা, সেটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। এই চায়ের কাপে তুফান ওঠে, সবসময় তুফান ওঠে হচ্ছে পলিটিক্সের। তো আমরা আজকে এসেছি শক্তি কেন্দ্র প্রমুখ 48 নম্বর শক্তি কেন্দ্র প্রমুখ 260 দক্ষিণ বিধানসভা 3 নম্বর নগর মন্ডলের শক্তি কেন্দ্র প্রমুখ সঞ্জু শাহর উদ্যোগে এখানে আমরা চায় পে চর্চা করতে এসেছি। আজকের আমরা এখানে বসে মেনলি গল্প করেছি হচ্ছে পলিটিক্যালি দিক থেকে FCR বিল নিয়ে। আর এই যে নৈরাজ্যবাদী ন্যারেটিভ মার্কেটে যে চলছে আমাদের সঙ্গে, নানা রকম অপশক্তি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে বিপাকে ফেলার চেষ্টা করছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছি। বাস আমরা এখানে বসে সবাই মিলে এগুলো নিয়ে আলোচনা করেছি। বর্তমানে আমাদের কর্মসূচি এখানেই শেষ হচ্ছে। আজকে সবাই এখানে, আমার নাম হিরণ বণিক, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ সমর্থক। আর আমি আসি যা কাজের জন্য, সেটা হচ্ছে সঞ্জু শাহর জন্য।